এক নম্বর দুশ্মন হচ্ছে কংগ্রেস, 2 নম্বর দুশ্মন হচ্ছে কমিউনিস্ট, 3 নম্বর দুশ্মন হচ্ছে সমাজবাদী পার্টি, লালু প্রসাদ। এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দূষণকারী। আর সংখ্যালঘু দূষণের জন্য কংগ্রেস যেটা ভুল করেছে, তার জন্য এবার ওয়াকফ বিল আনতে হয়েছে, নাহলে দরকারই ছিল না, দরকারই ছিল না। মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে, ভুলটা না করেছে মুসলিম তোষণের জন্য, মুসলিম সমাজের তথাকথিত 200 নেতাকে খুশি করার জন্য এই অ্যামেন্ডমেন্ট নিয়েছিল। ভোট বড় না মানুষের জীবন বড়, ভোট বড় না মানুষের জীবন বড়। সেই রাজীব গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রী, শাহবানু 70 বছরের 67 বছরের মহিলা, তালাক 3 তালাক দিন ছেড়ে দিয়েছে, খরপোশ পর্যন্ত দেবে না। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে খরপোশ দিতে হবে, তার ভরণ পোষণ করতে হবে, তুমি তার জন্য তাকে পয়সা দিতে হবে। রাজীব গান্ধীর সংখ্যা বলে 414টা সিট ছিল, লোকসভাদের সংখ্যা বলে সুপ্রিম কোর্টের রায়কে ঘুরিয়ে শাহবানুর সঙ্গে ন্যায় করে নিয়ে মহিলার সঙ্গে। আর 2014তে নরেন্দ্র ভাই মোদীর সরকার আসার পর মুসলিম সমাজের মহিলাদের সঙ্গে ন্যায় হয়েছে। আরে যে 3 তালাক বলে তালাক করে নিয়ে ছেড়ে দিয়েছে, সে তখন বুঝতে পারে যখন নিজের মেয়েকে কেউ 3 তালাক দিয়ে ছেড়ে দেয়, যখন মেয়েটা বাড়িতে আসে তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়ের সঙ্গে কি হয়েছে। তখন বাপ বুঝতে পারে যে আমার মেয়েটার সঙ্গে কি হয়েছে। এত কষ্ট করে 9 মাস পেটে ধারণ করেছে আমার পত্নী, পালন করেছি, আর 3 কথা তাকে বিদায় করে দিবে। অথচ এই 3 তালাক ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই, তথাকথিত ইসলামিক কান্ট্রির মধ্যে লাগু নেই। তো এই কথাগুলো আমি তার জন্য বলছি, এখানে অনেকে জানে কিন্তু সেগুলোকে বারবার ইয়াদ করে না ইতিহাস। ওয়াকফের জমি সবচেয়ে দখল কে করেছে? সমাজবাদী পার্টির নেতারা, কমিউনিস্টের নেতারা। ভারতের জন্য বানানো হয়েছে। মুসলিম সমাজ হোক, অন্য সমাজের লোক হোক, তার মধ্যে দান করা হয় কিসের জন্য? চ্যারিটির জন্য, মুসলিম সমাজের কল্যাণের জন্য। বিলাল ভাই তার জন্যই এত জমি, আমি বললাম 38 লাখ কোটি জমি আলাদা আলাদা প্লট হিসাবে। কটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলিম সমাজের জন্য, কটা মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তার মধ্যে কটা কলেজ তৈরি হয়েছে, কটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, কজনের চিকিৎসা করেছে সেখান থেকে ফান্ড নিয়ে। কজনকে মক্কা মদিনাতে তীর্থ করার জন্য পাঠানো হয়েছে, কত তার পার্সেন্টেজ? কিচ্ছু নেই, শূন্যের ঘরে। ভারতবর্ষের মধ্যে আজকের দিন সবচেয়ে দরিদ্রতার হাত মুসলিম সমাজের মধ্যে। কেন? এত শুভচিন্তক থাকার পর, মুসলিম সমাজের মধ্যে দরিদ্রতার হার সবচেয়ে বেশি কেন? কে জবাব দেবে? নরেন্দ্র মোদী দেবে না? যে 70 সাল শাসন করতে তে দেবে? ভারতবর্ষ 70 সাল কংগ্রেস এবং তার সহযোগী দল সাপোর্ট করেছে, শাসন করেছে। তারপরেও ওয়াকফ বোর্ডের মধ্যে মূল যে 200 জন আছে তার মধ্যে পঞ্চনন্দা সমাজের একটা লোক নেই। ব্যাঙ্গালোর সিটিতে আমাদের অনেক ছেলে মেয়ে পড়ে যায়। ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে ওয়াকফের জায়গার মধ্যে একটা 5 স্টার হোটেল, বিলাল 5 স্টার হোটেল।
ওয়াকফের জায়গার মধ্যে কে দিয়েছে? ওয়াকফের কমিটি দিয়ে দিয়েছে। রেন্টে কত রেন্ট? ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশন, জায়গার দাম যে জায়গাতে ফাইভ স্টার হোটেল মিনিমাম 500 crore, 500 কোটি টাকা মিনিমাম। রেন্ট কত 5 স্টার হোটেলে মাসে মালুম? 12,000 টাকা। 12,000 টাকার রেন্টে 500 কোটি টাকার জায়গা। क्या ওয়াকফের সঙ্গে ন্যায় হয়েছে? গরিব মুসলমানদের জন্য যেই কারণে টাকা রাখা হয়েছিল তার সঙ্গে ন্যায় হচ্ছে? 200 জন লোক বসে আছে যারা কংগ্রেস আর সমাজবাদী পার্টি, মুসলিম তোষণকারী তথাকথিত পার্টি, এদেরকে পার্টি ফান্ড করা হয়, তা থেকে নিয়ে উপর দিয়ে 12,000 টাকা নেওয়া হয় কাগজে পত্রে, আর সেই হোটেল মালিক থেকে হয়তোবা বছরে 100 কোটি টাকা নিয়ে নেওয়া হয়, আর 100 কোটি টাকা ভাটবন্ড করে দেয়। কোন গরিব মুসলমানের ছেলে মেয়েকে ডাক্তারি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায় সে টাকা দিয়ে দেয় কাউকে? না। নির্ণয় আপনি করবেন, তার মধ্যে অন্য কোন শিখ নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, হিন্দু নেই, কেউ নেই, মুসলিমরাই। কিন্তু রেগুলারিটি একটা কমিটি আছে যেগুলো কি ওয়াকফ কোন ধার্মিক সংস্থা না, ধার্মিক ব্যবস্থা না, এটা একটা চ্যারিটি মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য। এটা নামাজের মসজিদের ব্যবস্থার সঙ্গে এক না। নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে, সেখানে অন্য কেউ বুঝতে পারবে না। ধার্মিক, তার কারণে আজকে নতুন বিল আনতে হয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে। সব দলের লোক ছিল, তাদের প্রেসক্রিপশন, তাদের রিকগনিশন মানা হয়েছে। মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল 4টা-3টে পর্যন্ত ডিবেট হয়েছে। প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যার যার বিষয় বলো। এর চাইতে ডেমোক্রেটিক আলোচনা কি হতে পারে? 8-8 ঘন্টা, 12-12 ঘন্টা বলো ভাই, क्या है इसमें? কেন বানানো হয়েছিল ওয়াকফ? বিহারে ইলেকশন হবে, এরা কিছু বিহারে ইলেকশন হবে নভেম্বরে, দেখবো মুসলিম একটাও ভোট দিত না, কে কিছু ভোট দিত না। পঞ্চনন্দা সমাজের মুসলিম 70% বিহারের মধ্যে, 100% ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টিকে করবে। কারণ পঞ্চনন্দা সমাজের একটা লোককে এরা ওয়াকফ বোর্ডের মধ্যে রাখেনি কোনোদিন, না তাদের অধিকার ছিল তার মধ্যে। গরিব সবাই সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই দিন আনে দিন খায়, লেবারি কাজ করে, কঠিন পরিশ্রম করে, তাদের অধিকার নেই। কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান অধিকার, এক জায়গায় পরে নামাজ পড়তে হবে, কে বড় কে ছোট নেই। কিন্তু এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল বিগত বছর যাবত।